পরিমিতি 16.1-এর আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব 9 নম্বর প্রশ্ন। যে প্রশ্নটা খুবই আমাদের ইন্টারেস্টিং, প্রশ্ন যদি বুঝতে পারি আমাদের অঙ্কটা খুবই ইন্টারেস্টিং। তো আগে আমরা প্রশ্নটা একটু বুঝি, তারপর আমরা অঙ্কটা কীভাবে সমাধান করতে হয় বিস্তারিত বুঝাইতেছি। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর, এখানে বুঝাইছে আসলে তিনটা বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে এত 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 দেওয়া আছে। ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম কথাই হইতেছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ দিয়ে দিছে। তো আমরা এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। আমরা আমাদের চোখের আন্দাজে এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতেছি, তারপর বাকি কাজ শুরু হইব। আমরা চিন্তা করতেছি একটা সমবাহু ত্রিভুজ আকার। চোখের আন্দাজে মোটামুটি হইলেই হইছে, মনে হয় চোখের আন্দাজে সমবাহু ত্রিভুজ মনে হইতাছে নাকি। ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ, যার তিনোটা বাহু কেমন সমান। সমবাহু ত্রিভুজের তিনোটা বাহু কেমন সমান। তো তাদের নামকরণ করি, ধরো এ বি সি। এবার আমরা প্রশ্নটা করি, একটি সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, তার অভ্যন্তরে একটা বিন্দু আছে, তার ভেতরে ধরলাম একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা কি আছে, একটা বিন্দু আছে। বিন্দু থেকে তিনটি মূলত বাহু বুঝাইছে, তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এইখান থেকে আমার এবি এর উপর একটা লম্বা আঁকতে হইব, বিসি এর উপর লম্বা আঁকতে হইব, এসি এর উপর লম্বা আঁকতে হইব। তাহলে একটা একটা করে আঁকি। সবার প্রথম ধরো আমরা এবি এর উপর লম্বা আঁকতেছি। লম্ব তো জানি 90 ডিগ্রির মতো করে একটা আঁকা দিবা, যাতে দাগটা একদম সোজা হয়। তোমার চোখের আন্দাজে সোজা হইলেই হয়েছে। তো এই যে আমি একটা লম্ব আঁকছি, ধরো এটার নাম দিয়ে দিলাম আমরা ও ই। তারপর বিসির উপর একটা লম্বা আঁকি সেম ভাবে, চোখের আন্দাজ যাতে সোজা হয় এরকম করে একটা দাগ দিয়ে দিবা, তাইলেই হয়েছে। এটার নাম ধরো আমরা দিয়ে দিলাম ও এফ। এখন আমাদের ফাইনালি এসি এর উপরে, এখানেও তুমি চোখের আন্দাজ করবা, আন্দাজ করে একটা লম্বা এঁকে দিবা ই এফ, ধরো কত এইচ দিয়ে দিলাম, নিজের ইচ্ছা মতো একটা নাম দিলেই হয়েছে, ই এফ এইচ দিছি। এখন আমরা, এটা ছিল আমাদের ও বিন্দু, তিনটা ও বিন্দুতে একটি বিন্দু থেকে তিনটের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তো আমরা সাধারণত কেন্দ্রের কিছুটা ও ধরি, তারা দিয়ে দেয়নি, আমরা নিজেরাই ধরতেছি ও। তো আমরা এটা ধরলাম কি, ও ধরলাম। আচ্ছা, ওটার একটু পরে দেই, একটু কাজ আছে। কাজ হয়েছে কি, আমাদের এই কেন্দ্রের সাথে সবাই মানে এ রে, বি এ রে, সি এ রে যোগ করতে হইব। তাহলে যোগটা আগে করি, তারপর ও এর নামকরণ করতেছি। অভিযোগ করলাম, ওসি যোগ করলাম, এবং ফাইনালি আমাদের ও এ। এখন একটা সুন্দর জায়গা দেখে তুমি ও লেখা দাও, যে আমাদের কেন্দ্রের নাম কি ও। চিত্র কি বুঝছি? প্রথমে আমরা কি করছি, একটা ত্রিভুজ অঙ্কন করছি, এ বি সি, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। তারপর আমরা তার মাঝখানে মানে অভ্যন্তরে বলছে, তো ভেতরে যে কোনো একটা বিন্দু আমরা ও নিছি। আমরা যে এই বিন্দুটার ও নিছি আমাদের নিজেদের ইচ্ছা মতো, মোটামুটি মিডল খুঁজে একটা বিন্দু নিছি। ওই বিন্দু থেকে আমাদের প্রতিটা বাহু এর উপর লম্ব আঁকতে বলছে। কি আঁকতে বলছে? লম্ব আঁকতে বলছে। তো চোখের আন্দাজে আমরা সোজা করে ও এ লম্ব আঁকছি এ বি এর উপরে, ও এফ লম্ব আঁকছি বিসি এর উপরে, এবং ও এইচ লম্ব আঁকছি এসি এর উপরে। ফাইনালি কি করছি, ও এ যোগ করছি, ও বি যোগ করছি, ও সি যোগ করছি। ঠিক আছে। এখন তাদের তথ্য ছিল যে আমরা লম্বগুলি আঁকছি, প্রতিটার মান তারা আবার দিয়ে দিচ্ছে। একটার মান দিচ্ছে 6। তাহলে ধরো আমরা এটার মান নিলাম 6, প্রথমে এটা আঁকছি। তারপর পরেরটার মান নিচ্ছে 7, তো আমরা এটার মান নিচ্ছি 7, এবং লাস্টে আমরা এটা আঁকছি, এটার মান দিয়ে দিলাম ধরো আমরা 8। আমাদের আঁকা হয়েছে এইরকম, এমন না যে আমাদের 8 এটা বড়ই হইতে হইব নাহলে কাইটা দেবো, এমন কিছু না। আমরা আন্দাজে আঁকছি, চোখের আন্দাজে, আমাদের কাটবো না। ঠিক আছে, এদিকে ঘাবড়ানোর কিছু নাই। তো এটার আমরা 8 ধরছি, এটার 6 ধরছি, এটার 7 ধরছি। যেহেতু এটার প্রথম আঁকছি এই জন্য 6, দ্বিতীয় আঁকছি এই জন্য 7, তৃতীয় আঁকছি এই জন্য 8 দিয়ে দিছি। তো এইভাবে আমরা এঁকে দিছি, হইল। আমাদের কাছে এমন কি জানতে চাইছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজ কোনটা? এই যে আমাদের এবিসি যে ত্রিভুজটা ছিল, এটার বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে এবং ক্ষেত্রফল জানতে চাইছে। প্রশ্ন কি এতক্ষণে বুঝছি? চিত্র আঁকছি, বিস্তারিত কথা বলছি, প্রশ্ন কেমন ক্লিয়ার? আমাদের কাছে এবিসি যে সমবাহু ত্রিভুজটা ছিল, তার বাহুর দৈর্ঘ্য, মানে যে কোনো একটা বাহুর মাপ এ বি বিসি বা এসি, কারণ তারা সবাই সমান, এবং তার ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। ঠিক আছে, তো কাজ শুরু করি। কাজের প্রথমেই আমরা এখানে যে কাজগুলি করছি ছোটোখাটো, ওগুলাকে বলতে হইব। তো ওগুলাকে বলি। তো প্রথমে লিখতেছি ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু, বাহুগুলির নাম কি কি? একটা নাম হইতেছে এবি,
আরেকটার নাম নিছি আমরা ভিসি এবং আরেকটার নাম নিছি আমরা এসি। সবার মান আমরা এ ধরে নিলাম, কারণ সমবাহু ত্রিভুজের সব বাহুর মান কেমন একই রকম, তো এই জন্য বাহুর মানটা আমরা কি ধরে নিছি, এ ধরে নিছি, লিখলাম। এরপর আমরা একটা কাজ করছি, ত্রিভুজের ভেতরে তারা লেখছে অভ্যন্তরে, তাহলে আমরা ওই কথাটাই ব্যবহার করি, ত্রিভুজের অভ্যন্তরস্থ মানে ভেতরের একটি বিন্দু, যে বিন্দুর নাম আমরা কি নিছি, ও থেকে এবি, তারপরে ভিসি এবং লাস্টেরটার নাম কি এসি বাহু ওপর যথাক্রমে কথা কেন লিখি, কারণ এখানে আমি তিনটা জিনিস লিখতেছি। যথাক্রমের অর্থ হইতেছে প্রথমটার ইন্ডিকেট করব, দ্বিতীয় মান দ্বিতীয়টার ইন্ডিকেট করব, তৃতীয় মান তৃতীয়টার ইন্ডিকেট করব। তো আমি এবির মান কত নিচ্ছি 6, তো আমি ধারাবাহিকভাবে লিখতেছি যথাক্রমে 6, 7 ও 8। এত বাহুর উপর যথাক্রমে এত কি আঁকতে বলছে আমাদের, এত সেন্টিমিটার কি আঁকছি আমরা, লম্ব অঙ্কন করছি, বুঝছি। তো এই কথা একটু বলে দিলাম, ত্রিভুজের অভ্যন্তরে একটি বিন্দু ও থেকে এবি ভিসি এসি বাহুর উপর যথাক্রমে এত সেন্টিমিটার লম্ব অঙ্কন করি, একটু বাংলা লেখা লাগতেছে। তারপর আমরা আরেকটু কাজ করছি, মনে আছে তো কি করছি আমরা ও এর সাথে এ রে, ও এর সাথে ভি এর এবং ও এর সাথে সি এর যে দাগ দিয়ে মিলেছি, মানে যোগ করছি। তাহলে এই কথাটা বইলা দাও, ও এ কমা দিলাম, আর আলাদা যা করার জন্য এই যে এরকম ইনভার্টেড কমা। তারপর কি করছি আমরা অভিযোগ করছি এবং ফাইনালি কারে যোগ করছি, ওসি যোগ করি। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে। তো একটু কাজ করি, আমরা এখানে বের করতেছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এটা একটা সমবাহু ত্রিভুজ, তো এটাই লিখতেছি, এত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই লাইনটা একটু বড় হইব। আচ্ছা একটু খেয়াল করো, এবিসি সমবাহু ত্রিভুজ হইতেছে পুরাটা নাকি। এবার একটু যদি খেয়াল করি, এটার ভেতরেই আমাদের এই যে একটা ত্রিভুজ, একটু আমি দাগ দিয়ে তোমাদের বুঝাই দিতেছি যাতে বুঝতে সুবিধা হয়। এই যে একটা ত্রিভুজ, একটু খেয়াল করো আমার দাগগুলির দিকে, এটা একটা ত্রিভুজ নাকি। তো এই ত্রিভুজটার নাম কি, ওবিসি। আমাদের এই পুরোটার ভেতরেই তো লেখো ত্রিভুজ ক্ষেত্র, শুধু ক্ষেত্রই লিখলাম, নাম কি, ওবিসি। ত্রিভুজটার নাম কি, ওবিসি প্লাস। আবার একটু খেয়াল করো, এই যে এখানেও কিন্তু আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে দেখতেছি তো। এবার এটার একটু চিনাই, ধরো এই যেটা দেখছি তো এই ত্রিভুজটার, এটার নাম কি, ও এসি বা এওসি, একবার বলে দিলেই হয়েছে। ত্রিভুজ না তেমন কোনো আমাদের ঝামেলা নাই, একটা লিখলেই হয়েছে। তাহলে ও এসি লেখা দেই, ত্রিভুজ ক্ষেত্র ও এ সি, ত্রিভুজ ক্ষেত্র লিখি নাই, ত্রিভুজ ক্ষেত্র ও এ সি প্লাস আরও একটা রয়েছে, এই যে খালি যেটা রয়েছে ওটার দিকে তাকাইলেই বুঝবো, এই যে আরেকটা ত্রিভুজ আমাদের বা ইচ্ছা রয়েছে, এই যে এটাও নিছি, এইটুক যদি নেই তাহলে তো পুরো ত্রিভুজটা কাভার হয়ে গেল। আমরা প্রথমে লিখছি এবিসি সমবাহু ত্রিভুজ, মানে পুরোটার কথা বলতেছি। আর পুরোটার দিকে খেয়াল দিয়ে দেখলাম এখানে একটা ত্রিভুজের দেখা পাইছি, এই যে এখানে আরেকটা স্লাইস ত্রিভুজের দেখা পাইছি, এই যে আরেকটা রয়ে গেছে। এই তিনটার যোগ করলে যদি পুরোটার পাওয়া যায় তাহলে তো বলতেই পারি পুরোটা যেই কথা, এই তিনটার যোগফল একই কথা। তো এই বিষয়টা আমরা এখানে লিখতেছি, এটা লেখা হয়েছে জাস্ট এটা লেখা পাই। তাহলে এটার নাম কি, ও এবি। বলে দাও ত্রিভুজ ক্ষেত্র নামটা এখানে ছোট করে লিখে দেই, ও এ ভি, ব্যাস। নিচের লাইন, এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? অবশ্যই জানি। সূত্রটা কি, √3/4a²। আমরা এই পরিমিতি কিন্তু একদম বেসিক থেকে শুরু করছি, মানে একদম খুঁটিনাটি জিনিস থেকে। তাহলে ওই ক্লাসগুলি যদি দেখা থাকবে এটা বুঝতে খুব ইজি হইব, না বুঝে থাকলেও কোনো প্রবলেম নাই। যারা ইউটিউবে দেখতেছে আমার প্রজন্ম কেয়ারে, তারা এইখানে আই বাটনে দিয়েছি, ক্লিক করে দেখানো। আর যারা অন্য কোনো মাধ্যমে দেখতেছে অবশ্যই আমার ডিসক্রিপশনটা দেখো, এখানে আমি লিঙ্ক দিয়ে দিছি, পুরো অধ্যায়ের লিঙ্ক দিয়েছি। একদম বেসিক থেকে এই পর্যন্ত আসতে তোমার যা যা প্রয়োজন সব আছে। হইল? তো আমাদের এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখছি। তারপরে
ওভিসি ত্রিভুজটারে খুঁজি। ওভিসি সে তো সম্ভব ত্রিভুজ না, দেখে বুঝে যেতেছে এই বাহুটা অনেক বড়, এগুলা সাইজে ছোট বুঝলাম, কিন্তু ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের একটা কমন সূত্র জানি, যেটা হচ্ছে আমাদের বেস সূত্র। সূত্রটা কি? ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হইতেছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে হাফ অ্যাড করলাম। প্রথমে আমরা এই যে ত্রিভুজের জন্য কি দিয়ে দিলাম? হাফ দিয়ে দিলাম। ভূমি কোনটা? এই যে নিচেরটা তো আমরা ভূমি বলি, এই যে ভিসি, তাহলে ভূমিকে ভিসি, ভূমির নাম ভি সি। তারপর লিখতে হবে উচ্চতা। উচ্চতা কতটুকু? সে কতটুকু উঁচু? এই ত্রিভুজ থেকে এইটুকু উঁচু না, মানে কে? ও এফ। তার উচ্চতা কে প্রকাশ করতেছে? ও এফ। তার উচ্চতা কে প্রকাশ করতেছে? ও এফ। ওপর যথাক্রমে, এইখানে একটু ভুল করছি। ভুল বলতে কি আমরা একটু বিস্তারিত লিখতে পারতাম, এখানে আমরা লিখিনি, তো এই কাজটি একটু কইরা নিই। আমরা কি করতে পারি? এসি বাহুর উপর যথাক্রমে, এই যে এইটুক লাইন আমরা মুছতেছি, আমাদের এইখানে একটু অতিরিক্ত কথা লিখতে হইব। কি লিখতে হইব একটু দেখতে থাকো। পুরোটাই মুছে দিলাম। যথাক্রমে আমরা এবি এর উপর যখন আমরা লম্ব আঁকছি, লম্বটার নাম আমরা কি দিছি? ও ই। তো লেখো ও ই সমান, ও এর মান কত নিছি? 6 সেন্টিমিটার। এই যে বিস্তারিত বইলা দিতেছি, বিস্তারিত কি করতেছে? একদম বইলা দিতেছি। তারপর আমরা কার উপর রাখছি? বিসি এর উপর। বিসি এর উপর যে লম্ব আঁকছি তার নাম কি? ও এফ। ও এফ সমান 7 সেন্টিমিটার। এবং ফাইনালি কার উপর? এসি। এসি কই? এই যে, তার উপর আমরা কোন লম্ব আঁকছি? ও এইচ। ও এইচ সমান কত? 8 সেন্টিমিটার। বুঝছি, খালি একটু কথা লিখবা। যথাক্রমে এত লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করি, বুঝলাম। তারপর বাকি কথা আগের মতোই, ও এ ইনভার্টেড কমা ও ভি এবং ও সি যোগ করি, যোগ করি। আমি দুঃখিত, আমি এইটুকু মিস করছিলাম, শুধু আমি মানগুলি লিখছিলাম। এভাবে বইলা দেওয়াটা সবচেয়ে বেটার। ব্যাস, এবার তুমি মান ইজিলি বসাইতে পারো। তুমি জানো উচ্চতা হইতেছে কি? ও এফ। তো লেখা দাও এফ, নিচে লেনে মান বসাই দিও, হয়েছে না? ত্রিভুজ ক্ষেত্রের নাম কি? ওভিসি। ওভিসি কোনটা? এই যেটা। সূত্র কি? হাফ ইন্টু ভূমি বিসি, উচ্চতা কি? ও এফ। লিখছি। পরেরটা সেম কাজ করো, হাফ ইন্টু ভূমি লিখতে হইব। ও এ সি বাহু কয়ে আছে? ও এ সি, এই যে না, এই যেটাই তো। তাহলে এটার ভূমির নাম কি? এসি। তো এখানে লেখো তুমি এ সি। উচ্চতার নাম কি? সে এইটুকু উপরে উঠছে, ও এইচ। তো লেখা দাও এখানটাতে ও এইচ। তারপর প্লাস আবার হাফ ইন্টু ভূমি। এবার ত্রিভুজের নাম হইতেছে ও এ ভি। ও এ ভি, এই যে ত্রিভুজটা, আমাদের ভূমির নাম কি? এ ভি। তো এখানে লেখা দাও তুমি এ ভি। আর উচ্চতার নাম কি? উচ্চতা কতটুকু উঠছে? ও এ, ও ই, ও ই। ব্যাস, এই যে আমাদের সব লেখা হয়ে গেছে। এবার শুধু নিচে লাইনে মান বসাও, আর কোনো কাজ নাই তোমার। √3/4 এ স্কোয়ার। হাফের মতো হাফ। বিসি এর মান কত? আমরা প্রথমে বলে নিয়েছিলাম এ বি বিসি এসি সবাই সমান, তাদের মান হইতেছে এ। ওএফ এর মান কত? 7। হাফ। এসি এর মান কত? এই যে এটা, এসি এর মান আমরা কত ধরে নিয়েছিলাম? এ। তো বসাই দাও এ। ওএইচ এর মান কত? ওএইচ রে খোঁজো। ওএইচ হইতেছে 8, লেখা দাও আবার হাফ। এবি এর মান কত? তুমি ধরে নিয়েছিলে এবি বাহুর মান হইতেছে এ, বসাই দাও এ। ও ই কই আছে? এই যে আমাদের ও ই, ও এর মান কত? 6। ব্যাস, অঙ্ক প্রায় শেষের দিকে এসে পড়ছে। √3/4 এ স্কোয়ার। এইখানে 7-এর যদি তুমি 2 ধারা ভাগ করো কত পাওয়া যাবে? 3.5, সাথে আছে এ। প্লাস 8-এর যদি তুমি 2 ধারা কাটো হয়ে যাবো 4, তাহলে 4a। 2-এর যদি কাটলা 6 হইব 3, সাথে আছে এ। পরের লাইন √3/4 এ স্কোয়ার। একটু যোগ করি, কত হইল? এখানে আছে 7, 10, সাথে আছে পয়েন্ট, তাইলে 10.5 এ। পরের লাইন একটু খেয়াল করে, এখানে স্কোয়ার আছে, এখানে একটা এ আছে, চাইলে এর কি বাদ দিয়ে দেওয়া যায় না? এখানে আছে 2টা এর গুণফল, এখানে আছে 1টা এর গুণফল, এর বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে পেলাম আমরা √3/4 শুধু একটা এ, আর এখানে 10.5 সাইড নোট দিয়ে দিতে পারো। এ ধারা কি করছি আমরা? ভাগ করছি। এ ধারা ভাগ করে। পরের লাইন আমাদের কারে প্রয়োজন? এর প্রয়োজন। এটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাব। তো জাস্ট একটা কাজ করতে পারো তুমি, ভগ্নাংশ তো গুণ হয়ে ওই পাশে যেতেছে, তুমি ভাগ, এই যে এই পাশ থেকে ওই পাশে গেছে, তুমি উল্টাই লিখে দাও। তাহলে 4 উপরে দিয়ে দিলে, √3 দিয়ে দিলে নিচে। এ লিখলাম, 4-এর সাথে যদি এটা গুণ হয় তাহলে হইব 4 × 10 = 40, এটা হয়ে যাব 2। 4 × 10 = 40 লিখলাম। তুমি ক্যালকুলেটর ইউজ করে নিও, এটা হইব তাহলে 42। ফাইনালি কত হইব? 42। গুণ করলে কত পাওয়া যাবে? 42। 4 × 10 = 40, আর 0.5 4-এর সাথে গুণ হয়ে হইব 2, তাহলে 42, আর নিচে √3। একটু ক্যালকুলেটরের হেল্প নিবা।
42 এর যদি আমরা √3 দ্বারা ভাগ করি, ভাগ করলে ভাগফল কত পাওয়া যায়? ভাগফল পাওয়া যায় 24.249। এত আমরা কিসে বের করতেছিলাম? সব কিছু সেন্টিমিটার, তাহলে এই মানটাও কিসে বের হচ্ছে? সেন্টিমিটার। এ আমরা কারে ধরছিলাম? ধরছিলাম আমরা বাহুর মান। কার মান ধরছিলাম? বাহুর মান। আমাদের কাছে বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছিল, বাহুর দৈর্ঘ্য জানা হয়ে গেছে। এবার কি বের করতে বলছে? ক্ষেত্রফল। এইটাও করলেই কাজ শেষ। তাহলে এখানে একটু কষ্ট করে ক্ষেত্রফলটা কইরা দিই। সুতরাং ABC এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a স্কোয়ার, √3/4 এর স্কোয়ার। এর মান হইতেছে 24.24৯, উপরে একটা হোল স্কোয়ার। একটু ক্যালকুলেটারের হেল্প নিতে হইব, তো আমরা একটু ক্যালকুলেটারের হেল্প নেই। ক্যালকুলেট করলে আমাদের মান বের হয় 254.611 বর্গ সেন্টিমিটার। যদি আমরা এটুকুকে ক্যালকুলেটর করি, প্রথমে আমাদের কি করতে হইব? এই যে এটুকের বর্গ করতে হইব, বর্গের সাথে √3 গুণ করতে হইব, পুরা মানটারে 4 দ্বারা ভাগ করতে হইব। মানে একটু ভাঙ্গে যদি করতে চাও কি করবা? এটার প্রথমে বর্গ বের করবা, 24.29 আমরা এখানে একটু ভুল করছি, আমাদের মানটা 249। ঠিক আছে, একটু খেয়াল করে কইরো। আমাদের এটার মান কত বের হয়েছে? 24.249। তো ওই জিনিসটা আমরা কি করলাম? বর্গ, ওটার সাথে করবা √3 গুণ, যে গুণ ফলটা পাবে ওটার ভাগ দিবা 4 দ্বারা। তো ভাগ করলে মান পাওয়া যায় 254.611 বর্গ সেন্টিমিটার। বর্গ আসছে কেন? কারণ আমরা ক্ষেত্রফল বের করতেছি, আর পুরো জিনিসটা ছিল আমাদের সেন্টিমিটারের জন্য সেন্টিমিটার। তাহলে উত্তর কিন্তু আমাদের দুইটা। একটা উত্তর হইতেছে বাহুর দৈর্ঘ্য, তো একটু লিখে দিতে পারো। বাহুর দৈর্ঘ্যটা আমরা জানছি কত? 24.249 সেন্টিমিটার। এবং আমরা ক্ষেত্রফলটার মান জানছি, ক্ষেত্রফলের মান জানা হয়েছে 254.611 বর্গ সেমি। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। তো এই ছিল আমাদের অঙ্কটা। বুঝছি, কেমন লাগলো অঙ্কটা কমেন্ট সেকশনে জানাও। এরপরে তোমরা কোন অধ্যায়ের সমাধান চাও ওইটাও জানাও। আর অবশ্যই যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ইজি লেগে থাকে, তোমার কোনো বন্ধুর সাথে শেয়ার করো যে আসলে গণিতে দুর্বল, যার এই ক্লাসটার প্রয়োজন আছে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই।